হাই ফ্রেন্ড, একবার ঘূর্ণাকালে সবাইকে স্বাগত জানাই। ভালো আছে, আমিও ভালো আছি। তো ঘর গোছানো হয়ে গিয়েছে আর বাড়ির কাজ সব হয়ে গিয়েছে, সব আগোছানো হয়েছিল, সেটা ঘূর্ণাকালে তো আগে দেখালাম। তো এখন সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, রান্নাবান্নাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে স্নান করাটা বাকি আছে। আর এই দেখো আমার ছেলে পুজো দিয়ে দিয়েছে। গোপাল থাকবে কাঠানের গোপাল, ও এখন স্কুলে যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর মেয়েও স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। তো আশা করি রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কীভাবে রান্না করেছি ভালো টেস্ট লাগে, মুরগির পুজোর থেকে আশা করি টেস্টটা আলাদাই। তো ফ্রেন্ড কেমন করে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যা খাবো আমরা মেয়ে খাওয়া দিয়ে দিয়েছি। তো সকালে নিমকি আর চা খেয়েছি, তোমার ভাত খাওয়া হয়নি। তোমার শাকের ঝোল বানিয়েছি। এইরকম শাকের ঝোল, রসুন পেঁয়াজ লঙ্কা সঙ্গাতে আমার ছেলে খুব ভালোবাসে। আমার দাদা ভাইয়ের জন্য শাকের ভাজা, কেন ঝোল খায় না। এগুলোকে শুদ্ধ করে রেখেছি, এগুলোকে ছড়তে হবে। পেঁয়াজ রসুন লঙ্কা আদা দিয়ে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর অল্প পেঁয়াজ কাটে দিয়েছি। দেখো ডিমগুলো ঠান্ডা হয়ে দিয়েছে আর আলুগুলোকে ছিঁড়ে ছিঁড়ে সেদ্ধ হয়ে দিয়েছি। আর ডিমগুলো ছুলতে অত অসুবিধে হয়নি, কিন্তু হাঁসের ডিম ছুলতে খুবই অসুবিধে হয়। সেই কারণে হাঁসের ডিম দেখো এটা ছুলতে একটু রান্নাটা উঠে দিয়েছে, নতুন মনে হয়। সেই জন্য গরম জলটা ফেলে দিয়ে হালকা জল দিলাম, যাতে হালকা হালকা ঠান্ডা থাকে, তখন ছুলতে সুবিধা হয় তাড়াতাড়ি। আর এখন ডিমগুলোকে সেদ্ধ নেবো। এই দেখো ডিমগুলোকে ছুলতে দিয়ে সব মিশা করে রেখেছি। চার দিকে সব কেটে কেটে রেখেছি সাইড হয়ে হয়ে, নাহলে ভাজা ছিল ফুটবে। তো হলুদ লবণ দিয়ে এখন ঘাটাকে মাখাবো না, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম হলে হলুদ লবণ ছেড়ে দিয়ে ঘাটাবো, কালারটা ভালো হয়। তেলটা গরম হওয়ার সাথে সাথে লবণ হলুদটা দিয়ে দিয়েছে ডিম ভাজার জন্য। একদম ছোটো ছোটো করে তেলটা দিয়ে দেবো, তখন তাও হলুদ হয়। ডিম তো সাধারণত অনেক রকমেরই রান্না করা যায়, আমি এইভাবে রান্না করছি। তারপর ডিমগুলোকে ছেড়ে দেবো, এইভাবে দিয়ে কালারগুলো ভালো হয়। আপনারা কারো হয় ডিম ভালো করে না ভাজিয়ে খেতে চায় না, না থাকার ডিম হয়। এখন ডিমগুলোকে ফ্রাই করে ফেলতে দিয়ে আমি ছেড়ে দিয়েছি। পেঁয়াজ ফ্রাইয়ে ফেলতে দিয়ে চাকু দিয়েও ছেড়ে দিতে পারো তার থেকে। মশলাটা ভালো করে ভেজে এরকম ডিমগুলো কত সুন্দর কালার হয়েছে, এখন নামিয়ে দেবো। ডিমটা সুন্দর ছেড়ে দিয়েছি, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর মশলাটা দিয়ে দেবো। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফ্লেভার হওয়ার জন্য। কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কেটে দিয়ে তারপরে তার ফ্লেভারটা ভালো হয়। তো আলুগুলো একটা ভাজা ভাজা করে নিই, যেহেতু সিদ্ধ আলু হোক বা কাঁচা আলু হোক একটা ভাজা করে নিয়ে ভালো হয়। লবণ হলুদটা দেবো না, যেহেতু সেই ভাজার লবণ হলুদটা দিয়েছিলাম, তো ওটার মধ্যেই তেলে আলুটা ভাজা করছি। দেখো ফ্রেন্ড দিয়ে কালারটা কত সুন্দর হয়েছে। মশলাটা দেখলাম আর মশলা বাটিটা ভেজলাম, তার মধ্যে সব কিছুই আছে। চিনি ঝালটা না হলে ভালো লাগে না।
হতে কালারটা কত সুন্দর হয়েছে। আর এটাকে সাধারণত একটু হালকা জল দিয়ে দেবো কষানোর জন্য। মশলা কাঁচা কাঁচা বন্ধ করলে মটন না কষিয়ে নিলে মশলাটাও খুলবে না, হালকা জল দিয়ে মশলাটাও কষে যাবে। এখন এটা কষতে থাক। আমি ঝালটা ঝাঁকিয়ে ফেলি, ভাতটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন ঝালটাও ঝাঁকিয়ে দেবো। আমি দেখো আমার মেয়ে রান্নাবাটি খেয়েছে, এই দেখো আমার মেয়ে রান্নাবাটি খেয়েছে, মশলা করছে। এই দেখো আমাদের কালি রেগে যাচ্ছে, কেন এখন ওরকম করছে ভালো রেগে যায়। এই দেখো আমার মেয়ে আইসক্রিমের দোকান এসেছে, ওখানে চলে যাচ্ছে আইসক্রিম খেতে। সাদা জামা পরেছে দেখা দুটাই যাচ্ছে না ওটা। এই দেখো কেন ওখানে আগাচ্ছিস তোরা? চান ধান হয়ে গিয়েছে, উঠানটা পরিষ্কার। এখন রান্নার বাসনটা ধুয়ে আবার উঠানটা ঝাঁকিয়ে দেবো। তাহলে আগে আগে বাসনটা পরিষ্কার করে নেবো, যেন আমার সবটা ভিডিও করতে হবে। সেই জন্য তাকে খেয়ে মশলাটা শুকিয়ে তেলও খেয়ে দিয়েছে, তরকারি টমেটো হলে ভালো হতো। টমেটো যেহেতু নেই ধনে পাতা টমেটো, তো এখন গরম মশলাটা ইউজ করবো নামানোর আগে আগে। জলটা দিয়ে দিই। এটা ধনে পাতাখানে দিতে হবে, তবে আধা শুকিয়ে দেবো। হালকা ফুটে ডিমটা দিয়ে দেবো, নামানোর আগে আগে গরম মশলাটা দিয়ে দেবো। আর আমরা অনেক কাজ এখনো আছে বাকি, রান্না কাপড় ধোয়া বাকি আছে, বাসন ধোয়া বাকি আছে। এগুলো মেজে বাসনটা দেখো দুটা ধুয়ে পায়ে কাদা হয়ে যায়, এগুলোকে ধুতে হবে। এখন সব এগুলো বাসনটা চালিয়ে আগে করবো, তো এখন কাপড়টা বাসনটা ধুয়ে নিই রান্না হতে হতে। তারপর কয়টা সিদ্ধ আমি কমিয়ে দেবো, তাহলে ঝোলটা একটু ভালো হবে। আর কয়টা গোটাই থাকবে, খুবই গরম। এই দেখো কয়টা গোটা গোটা এসে দিয়েছি, আর কয়টা গুলিয়ে দেবো। হালকা খেতে দিয়েছে, ঝুলগুলো খেয়ে দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা হয়ে গিয়েছে, এখন কাপড়টা ধুয়ে এসে ওখানটা ভাত দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। এখন তরকারিটা ফুটতে থাক। আমি এইভাবে রান্না বসিয়ে দিয়ে সম্পূর্ণ কাজ সেরে নিই। খোলাগুলো গুছিয়ে রেখেছি, ওখানটা ভাত দিয়ে দিয়েছি। এখন ন্যাসটা খেতে দিতে হবে, এটা এখন নষ্ট করে খালি এটা সবটা খেতে দেবো, চান করাতে হবে আসতে। আর দেখো পাতাটা ধরে শুকিয়ে দিয়েছে, এতখানি দিয়েছিলাম, এখন নামিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিয়েছি আরেকটা এখনই, তো এখন নামিয়ে দেবো। হয়ে দিয়েছে আর ওখানে বাসন টাসন কাঁচা কাঁচা কাপড় মেলা সব হয়ে দিয়েছে। এখন বাসনটা পরিষ্কার করে স্নান করে নেবো। ভাতটা গোছানো গেছে, আর মেয়ের স্নান হয়ে গিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে। ছেলেটা খেয়ে স্নান করেনি, ওগুলো পরে স্নান করে তখন খেলছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম, ভেজে রাখি। এই দেখো ফের মেয়ের কাপড়টা এক সাইডে মেলেছি। মেয়ের কাপড় আমি এক সাইডে মেলি, আর আমাকে কাপড় গালা কাপড় এক সাইডে মেলি। প্লাস্টিকটা গরমটা কম, লোকগুলো বেশি নেই। এগুলো ঘর বাড়ি সব পরিষ্কার করে রেখেছি, এগুলোতে জল ভরছে, পানির জল। দেখো ফের বাথরুমও পরিষ্কার হয়ে গিয়েছে, এখন জলও ভরে গিয়েছে, কলের পাতটা পরিষ্কার করে দিয়েছি। আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনটাও পরিষ্কার পরিষ্কার মনে হয়। এ দেখো মাটির উনুনে রান্না করতে হয়, গ্যাস না থাকলে তো সেটা মুছে টুছে পরিষ্কার করে রেখেছি। তাই এখন চান করে নিই ফ্রেন্ড। এই দেখো চান করে আসলাম, চান করে এসে আমার মেয়েকে খাইয়ে দিলাম।
তারা খাইয়ে দিয়ে সাতদিন মতো থাকলে ভিডিও কাল করতে হবে, এখন ওরা ভিডিও করতে হবে। 11:30 টাইম দিয়ে 11:30 থেকে করি, 12:30 12টা উঠি, আর টাইম না করলে 12টার থেকেও করি আর 12:30 থেকেও করি, মানে আগে করে নিই হয়। তো ভাত খাইনি, তো ভিডিওটা করার পরে 1টার দিকে ভাত খাই, দুধটা দিয়ে দেবো। তো একটু জল চেষ্টা পেয়েছে, এটা শাশুড়ি মা কিনে দিয়েছে পয়লা বৈশাখে সীতা ভান্ডার। তারপর ফ্রিজে জল খেয়ে নিই, গরমে দিয়ে খুবই জল চেষ্টা পায়। হয়ে শুয়ে আছি, এখন সব ভিডিও করবো, তারপরে খাওয়া দাওয়া করবো, আপনাদের সাথে শেয়ার করবো। এরকম আমার মেখে লাগাচ্ছে।